আদালতে সবার সামনে জীবিত রুডিকে এনে দীপাকে নির্দোষ প্রমাণ করলো কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। রুডি সুযোগ বুঝে রূপার শ্লীলতাহানি করার চেষ্টা করে। রূপা নিজেকে রুডির হাত থেকে বাঁচাতে ফুলদানি হাতে নিয়ে রুডিকে বেশ কয়েকবার আঘাত করে। রুডির রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ে। তখন দীপাও চলে আসে। দীপা বলে, মা আমি রুডিকে মেরে ফেলেছি, আমি তোমার মেয়ে সোনাকে বিধবা করে ফেলেছি, রুডিকে খুন করেছি। আর তখন দীপা বলে, না মা, তুই রুডিকে খুন করিসনি। বলে দীপা যেটা দিয়ে আঘাত করেছে ওটা নিজের হাতে তুলে নেয় আর নিজে দায়ভার নিজের কাঁধে নিয়ে নেয়। কুন্তলা ও সবাই চলে আসে। তখন দীপাকে ভুল বোঝে আর তারপর দেখা যাবে পুলিশ দীপাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বলে, দীপা আমি জানি তুমি খুন করোনি। বলে, না ডাক্তারবাবু, আমি খুনটা করেছি। বলে, দীপা আমার ছেলেকে মেরে ফেলছো, আমি নিজে এই কেসটা লড়বো। দীপা তোমাকে আমি শাস্তি দিবই। রুডি যে বেঁচে আছে সেটা কুন্তলা খুব ভালো করেই জানে। রুডি লুকিয়ে থাকে। এরপর চেষ্টা করে দীপা তখন বলে, আমি আমার মেয়েকে ওই শয়তানটার হাত থেকে বাঁচাতে ওকে মেরে ফেলে। যখনই জজ সাহেব রায় ঘোষণা করতে যাবে তখনই জীবিত রুডিকে নিয়ে আদালতে হাজির হয় কৃষ্ণ। তখন বলে, রুডি মারা যায়নি, রুডি বেঁচে আছে। রুডিকে দেখে চমকে ওঠে সবাই, তো প্রচন্ড ভয় পেয়ে যায়। কৃষ্ণ বলে, জজ সাহেব দীপা সেনগুপ্ত নির্দোষ। তারপর বলে দেয় সবার সামনে সবটাই হচ্ছে অ্যাডভোকেট কুন্তলার রায়ের চক্রান্ত। বলে, জজ সাহেব আমার মা নির্দোষ, ওই শয়তানটা আমার শ্লীলতাহানির চেষ্টা করেছিল, আমি আমার সম্মান রক্ষা করতে ওই শয়তানটাকে আঘাত করেছিলাম। মা আমাকে বাঁচাতে মিথ্যে খুনের দায়ে অ্যারেস্ট হয়। বলে, স্যার আমি ওই শয়তানটার শাস্তি চাই। সোনা বলে, হ্যাঁ জজ সাহেব, ওই শয়তানটা আর ওর মা আমার উপর অনেক অত্যাচার করেছে, ওদের শাস্তি চাই। এরপর দীপা নির্দোষ প্রমাণিত হয়। তো বয়ানে আর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জেল হয় রুডি। বন্ধুরা তোমরা এটাই চাও, তাও প্রমাণ হয়ে রুডি শাস্তি পাক? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।